Hallelujah, hallelujah, praise the Lord, hallelujah, hallelujah. হোসানা 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 হোসানা, ধন্য সেইজন যিনি প্রভুর নামে আসছেন। হালেলুয়া, হোসানা 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 হোসানা, হালেলুয়া, হোসানা, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হোসানা, হালেলুয়া, 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 প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। আমি আরো একটিবার আপনাদের সকলকে অনুগ্রহের এই প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন, আর আমরাও প্রভুতে ভীষণ ভালো আছি। হালেলুয়া। সত্যি ঈশ্বরের চিরকাল যে আনন্দ, প্রতিদিন যে আনন্দ, সেই আনন্দ আর শান্তিকে আমরা উপভোগ করছি। হালেলুয়া। প্রচারের থাম্বেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের প্রচারটা পাম সানডে সম্পর্কিত। হালেলুয়া, হালেলুয়া। তো এই পাম সানডে অর্থাৎ খেজুরের ডালি নিয়ে, খেজুর পাতা নিয়ে সেই সর্বশক্তিমান ঈশ্বরকে স্বাগত জানানো। হালেলুয়া। তার উদ্দেশ্যে তাকে উপাসনা করা, তাকে আরাধনা করা, তার উদ্দেশ্যে সেই মহান রাজা, সেই রাজাদেরও রাজা, সেই প্রভুদেরও প্রভু, তাকে স্বাগত জানানো। হালেলুয়া। সত্যি এটা একটা ভীষণ সুন্দর দিন। আর বাইবেলে আমরা যে মুহূর্তে এই পদটাকে পড়ি বা যে মুহূর্তে আমরা এই বাক্যকে আমরা পড়ি, সেই সময় তখনকার মানুষদের মনের মধ্যে যে আনন্দটা সঞ্চার হয়েছিল, যে বলা যেতে পারে সেই সময় সেই মুহূর্তে মানুষ যেভাবে যিশুকে আহ্বান জানাচ্ছিলেন তাদের জীবনে, তাদের সেই জেরুজালেমে। হালেলুয়া। সেই সময়টা পড়লে মনে হয় যেন তখন সেই সব মানুষদের মাঝখানে নিজেকেও দেখতে পাওয়া যায়। হালেলুয়া। খুবই ভীষণই ভালো লাগে, ভীষণই সুন্দর একটা জায়গা। আর আমরা প্রতি বছর এই দিনটাকে পালন করি, এবং এটা একটা রিচুয়ালস নয়। যখনই আমরা হোসানা শব্দটা বলে প্রভুকে আমাদের জীবনে আমরা স্বাগত জানাই, যে মুহূর্তে, সেই মুহূর্ত থেকেই আমাদের জীবনে একটা অদ্ভুত শান্তি আসতে শুরু করে। হালেলুয়া। সেই মুহূর্তটা থেকে যেন মনে হয় আমাদের হাজারো সমস্যা থাকলেও, হাজারো আমাদের জীবন যুদ্ধে আমরা লড়াই করতে থাকলেও, কেউ একজন এসে আমাদের জীবনে শান্তি দেয় এবং সেই যুদ্ধটাকে লড়বার জন্য, সেই লড়াইটা করবার জন্য শক্তি যোগায়। হালেলুয়া। তো আসুন, আজকে আমি সবাইকে এনকারেজ করব, আপনারা সকলে ঈশ্বরের উদ্দেশ্যে এই আনন্দ ধ্বনিকে করুন, এই হোসানা শব্দ দ্বারা ঈশ্বরকে মহিমান্বিত করুন, তাকে আপনার জীবনে আমন্ত্রণ জানান। হালেলুয়া। আসুন আমরা মূল প্রচারে যাই। আজকের আমার প্রচারের বিষয় অবশ্যই আমি বলে দিয়েছি শুরুতে, যে আজকে প্রচারের বিষয়টা হলো পাম সানডে সম্পর্কিত। হালেলুয়া। তো আসুন ঈশ্বরের বাক্য দ্বারা আমরা শিখবো এবং জানবো এই দিনটার বিষয়ে, এই ঘটনাটার বিষয়ে। হালেলুয়া। আমরা সকলে শিখবো, জানবো এবং সত্যকে নিজেদের জীবনে আমরা আনবো, যাতে সেই সত্যের দ্বারা আমাদের জীবনে আমরা সমস্ত সমস্যা সমাধানকে খুঁজে পাই। হালেলুয়া। আমরা সেই সত্যের দ্বারাই যাতে আমাদের জীবনে যে জায়গাগুলো অন্ধকার হয়েছে, সেই অন্ধকার জায়গাগুলোতে আলো আনতে পারি। হালেলুয়া। আসুন তো আমরা মূল প্রচারের দিকে অগ্রসর হই। আমেন। প্রচারে যাওয়ার আগে আমরা সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করব। হালেলুয়া। তো আপনারা সকলে আপনাদের দু চোখকে বন্ধ করতে পারেন, অন্তরকে স্থির করতে পারেন, নিজেদেরকে স্থির করতে পারেন, এবং দু হাত তুলে সেই সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বরের কাছে নিজেদেরকে অর্পিত সমর্পিত করুন। আসুন আমরা সকলে মিলে সেই সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু ধন্যবাদ, 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 ধন্যবাদ। প্রভু তোমার আত্মাকে এই মুহূর্তে আমাদের মাঝে দাও, তোমার আত্মাকে আমাদের মধ্যে দাও, যাতে সেই আত্মা দ্বারা আমরা আরো বেশি করে তোমার বাক্যকে জানতে পারি, বুঝতে পারি, তার গভীরতাকে আমরা যেন আমাদের হৃদয়ে ধরে রাখতে পারি। হালেলুয়া। সেই বাক্যের দ্বারা আমরা যেন আমাদের জীবনে 30 নয়, 60 নয়, 100 গুণ ফসল নিয়ে আসতে পারি। সেই বাক্যের দ্বারা আমরা যেন তোমার আরো কাছে যেতে পারি, সেই বাক্যকে যেন আমাদের জীবনে ধরে রাখতে পারি। সমস্ত কঠিন সমস্যা পড়লেও যেন সেই সময় আমরা তোমার বাক্যের দ্বারাই স্থির থাকতে পারি। হালেলুয়া। সেই বাক্যই সত্য, সেই বাক্য তুমি প্রভু। হালেলুয়া। যখন সেই বাক্য আমাদের মধ্যে থাকবে, আমরা বিশ্বাস করি যে সেই বাক্যের দ্বারা আমরা সমস্ত শয়তানের সমস্ত পরিকল্পনাকে আমরা হারিয়ে দিতে পারবো, সমস্ত শয়তানের জ্বলন্ত তীরকে আমরা সেই বাক্যের দ্বারাই নিভিয়ে দিতে পারবো। হালেলুয়া। সেই বাক্যের দ্বারাই আমরা আমাদের জীবনে শান্তিকে খুঁজে পাবো, পরিত্রাণকে খুঁজে পাবো। সেই বাক্য আমাদের হৃদয়ে স্থির থাকুক, সেই বাক্য আমাদের হৃদয়ে গেঁথে যাক,
তা যেন কোনো অন্ধকারের শক্তি, কোনো শয়তানের শক্তি চুরি করে নিয়ে যেতে আমাদের হৃদয় থেকে না পারে। হালেলুয়া। এবং সেই বাক্য দ্বারা আমাদের জীবনে যেন 100 গুণ ফসল আসে, এই প্রার্থনা পবিত্র যিশুর নাম থেকে চাইছি, আমিন। হালেলুয়া। সকলের কাছে যদি বাইবেল থাকে তাহলে আমরা সকলে মিলে বাইবেল খুলি এবং সেখানে যদি দেখি তাহলে মথি 21 অধ্যায় তার 1 থেকে 10 নম্বর পদ আমরা দেখব। আমি আপনাদের হয়ে পড়ছি। তো সেখানে মথি 21 অধ্যায় 1 থেকে 10 নম্বর পদে এইভাবে লেখা আছে যে যিশু ও তার শিষ্যেরা জেরুজালেমের কাছাকাছি পৌঁছে জৈতুন পাহাড়ের উপরে বৈতফগী গ্রামের কাছে আসলেন। তখন যিশু দুজন শিষ্যকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা ওই সামনের গ্রামে যাও, সেখানে গেলেই দেখতে পাবে একটা গাধা বাঁধা আছে এবং একটা বাচ্চাও তার সঙ্গে আছে। সেই দুটা খুলে আমার কাছে নিয়ে এসো। কেউ যদি কিছু বলে তবে বলো প্রভুর দরকার আছে, তাতে তখনই সে তাদের ছেড়ে দেবে। এটা হলো যেন নবীর মধ্যে দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়। তোমরা সিয়ন কন্যাকে বলো, তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি নম্র, তিনি গাধার উপরে, গাধীর বাচ্চার উপরে চড়ে আসছেন। সেই যিশু সেই শিষ্যদের যেমন আদেশ দিয়েছিলেন তারা গিয়ে সে তেমনি করলেন। তারা সেই গাধা ও গাধীর বাচ্চাটা এনে তাদের উপর নিজেদের গায়ে চাদর পেতে দিলে পর যিশু বসলেন। অনেক লোক পথের উপরে তাদের গায়ে চাদর বিছিয়ে দিল। অন্যেরা গাছের ডাল কেটে নিয়ে পথের উপরে ছড়ালো। যারা যিশুর সামনে ও পিছনে যাচ্ছিল তারা চিৎকার করে বলতে লাগলো, হোসানা, দাউদের বংশধর, প্রভুর নামে যিনি আসছেন তার গৌরব হোক, স্বর্গীয় হোসানা। যিশু জেরুজালেমে ঢুকলে পর শহরের সমস্ত জায়গায় হুলস্থুলু পড়ে গেল। সবাই জিজ্ঞাসা করতে লাগলো, ইনি কে? ও লুক তার 19 অধ্যায়ে 39 নম্বর পদে এইভাবে আর একটা শব্দ সেখানে দেখতে পাবো, একটা বাক্য সেখানে বলছে, ভিড়ের মধ্যে থেকে কয়েকজন ফরিসি যিশুকে বললেন, গুরু, আপনার শিষ্যদের চুপ করতে বলুন। যিশু তাদের বললেন, আমি আপনাদের বলছি, এরা যদি চুপ করে থাকে তবে পাথরগুলো চেঁচিয়ে উঠবে। হালেলুয়া, হালেলুয়া। তো এইভাবে আমরা বাক্যটা দ্বারা জানতে পারি যে হোসানা বা পাম সানডে এই শব্দগুলোর মানে কি, এর অন্তর্নিহিত অর্থ কি। তো প্রথমেই বলি, ছোট্ট করে একটা বিষয় বলে দিই যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন, যাদের কাছে নতুন সম্পূর্ণ এই ব্যাপারটা। যখন প্রভু যিশু আমাদের সকলের পাপের জন্য বলি হওয়ার জন্য প্রস্তুত ছিলেন, সেই সময় যখন তার আরো কাছে এসে গিয়েছিল, অর্থাৎ তিনি বলি হওয়ার জন্য ক্রুশারোপিত হওয়ার জন্য তিনি যখন অনেকটাই সেই ক্রুশের অনেক কাছাকাছি এসে গিয়েছিলেন, তো সেই সময় তিনি জেরুজালেমে আসছিলেন। এবং জেরুজালেমে যখন তিনি প্রবেশ করছিলেন, সেই মুহূর্তে জেরুজালেমের সকল মানুষরা যেহেতু তার বিষয়ে শুনেছিলেন যে তিনি অনেক আশ্চর্য কার্য করেন এবং তার বিষয়ে বিভিন্ন ভাববাদীরা অর্থাৎ নবীরা তার বিষয়ে অনেক কিছু লিখে গেছেন। হালেলুয়া, যে তিনি আসবেন এবং তিনি সকল মানুষের পাপের বোঝাকে তিনি নেবেন, এই সমস্ত বিষয়ে অনেক কিছু লিখে গেছেন বিভিন্ন নবীরা। তো সেই জন্য কি করেছিল, সেই জায়গার সকল মানুষরা যখন দেখেছিলেন যে যিশু অনেক বড় বড় আশ্চর্য কার্য করছেন, তিনি একজন নবী, তখন তারা কি করলো, যে তারা সকলে মিলে যিশুকে আহ্বান করার জন্য তাকে বলা, এটা ইংলিশ বাইবেলে যখন দেখবো হোসানা এই শব্দটার গ্রিক ওয়ার্ড, এটা অ্যাকচুয়ালি মানে যেটা আছে সেটার শব্দটা দেখাচ্ছে যে অ্যাডোরেশন, মানে উপাসনা করা, আরাধনা করা। হালেলুয়া। তো তারা সকলে মিলে তাকে উপাসনা করছিল, আরাধনা করছিল। হালেলুয়া, বলা যেতে পারে ওয়ার্শিপ করছিল। হালেলুয়া। তো যখন এই ধরনের জিনিসগুলো হচ্ছিল, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, তখন সকলে মিলে যখন প্রভু আসছেন একটা বাচ্চা গাধার পিঠে চড়ে, তখন সকলে তার গা থেকে চাদর খুলে সেই পথে বিছিয়ে দিচ্ছিলেন। কেউ কেউ খেজুরের ডাল নিয়ে তাকে এইভাবে স্বাগত জানাচ্ছিলেন হেলিয়ে হেলিয়ে, তো হোসানা হোসানা শব্দ বলে। তো তখন কি করেছিল, সেই সময় সদ্দুকি ফরিসিরা, যারা শুরু থেকেই প্রভু যিশুর বিরুদ্ধে ছিল, যারা শুরু থেকেই প্রভু যিশুকে মেনে নিতে পারেনি, যারা শুরু থেকেই শাস্ত্র বিষয়ক বড় বড় কথা তো বলতো, কিন্তু শাস্ত্রের কোনো জ্ঞান তাদের মধ্যে ছিল না। শাস্ত্রের বিষয়ে তারা অনেকবার শাস্ত্রগুলোকে পড়েছিল, কিন্তু শাস্ত্রের অন্তর্নিহিত অর্থ তাদের মধ্যে ছিল না। হালেলুয়া। তো এই ধরনের সদ্দুকি ফরিসিরা যিশুর
একেবারে এগেনস্টে ছিল। তো সেই জন্য সেই সদ্দুকী ফরিসিরা বলছিল, তুমি সবাইকে চুপ করতে বলো, ওরা এত চিৎকার করছে কেন, ওরা তোমাকে নিয়ে এত মাতামাতি করছে কেন, তুমি সবাইকে চুপ করতে বলো। তখন যিশু তাদেরকে উত্তর দিলেন যে আজ ওদেরকে চুপ করতে বলো না, কারণ আজ যদি ওরা চুপ করে তাহলে এই পাথরগুলো যেগুলো রাস্তায় পড়ে আছে সেগুলো পর্যন্ত চিৎকার করে উঠবে। হালেলুয়া। তো এই হলো বিষয়। এবং আমরা যদি এর আরো ডিপলি ভিতরে যাই তাহলে দেখতে পাবো যে প্রভু প্রথমেই তার শিষ্যদের বলছেন যে একটা গাধা, ওই যে অমুক একটা জায়গায় একটা গাধা বাঁধা আছে, গাধার বাচ্চা বাঁধা আছে, সেই গাধির বাচ্চাটাকে তুমি নিয়ে এসো। এবং সেই গাধির বাচ্চাটার উপর অর্থাৎ গাধাটার পিঠে চড়েই তিনি জেরুজালেমে এন্টার করবেন। হালেলুয়া। তো গাধাটা যখন বাঁধা ছিল, গাধাটার কিন্তু কোনো বলা যেতে পারে যে গাধাটার কোনো এর আগে প্রভু যিশু তার পিঠে চড়বার আগে গাধাটার কোনো নিজস্ব অস্তিত্ব ছিল না, গাধাটার কোনো রেপুটেশন ছিল না, গাধাটার কোনো সম্মান ছিল না। তো গাধাটাকে যখন নিয়ে আসা হলো, তারপরে যখন যিশু তার পিঠে চড়লেন, তখন সবাই কিন্তু সেই গাধাটাও ভাবছে যখন যিশুকে নিয়ে যাচ্ছে যে এতদিন তো আমার কোনো রেসপেক্ট ছিল না, এতদিন তো আমাকে কেউ কদর করতো না, আমি রাস্তা দিয়ে হাঁটলে সবাই তো আমাকে তাচ্ছিল্য করতো, আমাকে শুধু ইউজ করতো, ব্যবহার করতো, আমাকে তো কেউ কখনো সম্মান দেয়নি। তো গাধাটা ভাবছে যে যখন সে নিয়ে যাচ্ছে প্রভুকে পিঠে চড়িয়ে, তো গাধাটা তার সামনে দেখছে অনেকে তার চাদর পেতে দিচ্ছে, অনেকে হোসানা হোসানা করে খেজুরের ডালি নিয়ে চিৎকার করছে। গাধাটাও ভাবছে যে তাকেই হয়তো সম্বর্ধনা দিচ্ছে, তাকে হয়তো সকলে ওয়েলকাম জানাচ্ছে, তার হয়তো রেসপেক্ট করছে। হালেলুয়া। তখন সেদিন গাধাটাও ভেবেছিল বাবা আমার কত সুনাম হচ্ছে, আমাকে নিয়ে সবাই কত মাতামাতি করছে। কিন্তু এর আগে গাধাটার বিষয়ে কেউই সম্পূর্ণরূপে বলা যেতে পারে তাকে দেখতোও না, তার দিকে তাকাতোও না, গাধাটার বিষয়ে কারোর কিছুই ছিল না। তো এরকমই হয় যখন আমরা উইদাউট যিশু এই জগতেতে বিলং করি। আমেন। হালেলুয়া। তো যিশু ছাড়া আমরাও যখন আমাদের জীবনকে অতিবাহিত করি তখন আমাদের জীবনেও কোনো অস্তিত্ব থাকে না, আমাদেরও কোনো সম্মান থাকে না। আমরাও যখন যিশু ছাড়া চলি তখন আমাদেরকেও কেউ পাত্তা দেয় না। যিশু ছাড়া যখন আমরা কোথাও যাই তখন আমরা সম্মান পাই না। যিশু ছাড়া আমরা কখনো কারোর প্রিয় হতে পারি না। যিশু ছাড়া আমরা কখনো কারোর কাছে বলা যেতে পারে সম্মানের যোগ্য হতে পারি না। যিশু ছাড়া আমরা সবার কাছেই সমালোচনার পাত্র হয়ে যাই। কিন্তু যে মুহূর্তে যিশু আমাদের জীবনে আসে সেই মুহূর্ত থেকে, এবং শুধু যিশু আসে না, যখন থেকে আমরা যিশুর পথে চলতে শুরু করি, যখন থেকে আমরা তাকে আমাদের মধ্যে নিয়ে চলি, যখন থেকে আমরা তাকে আমরা নিজেরা থাকি না আমাদের মধ্যে, কিন্তু যিশুর ক্যারেক্টার আমাদের মধ্যে থাকে, যিশুর বলা বাক্যগুলো, যিশুর শেখানো পথগুলো যখন আমাদের মধ্যে থাকে এবং আমরা যখন সেই পথে চলতে থাকি, তখন থেকে মানুষ আমাদেরকে রেসপেক্ট করতে শুরু করে। যখন থেকে যিশু আমাদের মধ্যে থাকে এবং আমরা মানুষকে যখন প্রার্থনা দিই, সেই প্রার্থনা যখন মানুষ সুস্থ হয়, সেই প্রার্থনা যখন উত্তর আসে, তখন থেকে মানুষ আমাদেরকে কি করে? সম্মান দিতে শুরু করে, আমাদেরকে খুঁজতে শুরু করে। যখন থেকে যিশু আমাদের জীবনে আসে তখন থেকে আমাদের জীবন শান্তিপূর্ণ হয়ে ওঠে এবং আমাদের বাড়িটাও শান্তির একটা জায়গা হয়ে ওঠে। হালেলুয়া। তখন থেকে মানুষ আপনার বাড়িতে যখন আসবে তখন বলবে আপনার বাড়িতে কি শান্তি। হালেলুয়া। কিন্তু যিশু যখন ছিল না আমাদের জীবনে তখন এই সমস্ত কিছু ছিল না। এবার হয় কি, যখন যিশু আপনার জীবনে আসছে বা যখন আপনি যিশুকে আপনার জীবনে অ্যাকসেপ্ট করবেন বা গ্রহণ করবেন বলে আপনার জীবনের দরজা খুলে দিচ্ছেন, তো এরকম অনেক সদ্দুকী ফরিসিরা আপনার সামনে আসবে এবং তখন আপনাকে বলবে কি তোমরা খালি চার্চে যাও, কি তোমরা খালি যিশু যিশু করো, কি তোমরা খালি হালেলুয়া হালেলুয়া সারাদিন ভোর করতে
করতে থাকো, কেন করো? হালেলুয়া। তো ঈশ্বর বলছেন যদি মানুষও চুপ করে যায়, ঈশ্বরের কিন্তু ক্ষমতা আছে যে তিনি পাথর থেকেও তার জন্য মহিমাকে তিনি বলাতে পারেন, পাথরও কিন্তু তার জন্য চিৎকার করতে পারেন। কারণ সৃষ্টি, সমগ্র সৃষ্টি, পাহাড়, পর্বত, নদী, এই গোটা সৃষ্টি তার সৃষ্টিকর্তাকে চেনে এবং গোটা সৃষ্টি সত্য তার সৃষ্টিকর্তাকে চেনে যে কে তাকে সৃষ্টি করেছিল। এই গোটা সমগ্র সৃষ্টি জানে যে সেই সত্য ঈশ্বর কত মহিমাপূর্ণ, মহিমান্বিত ঈশ্বর, তিনি কতটা মহিমা পাওয়ার যোগ্য সেই সৃষ্টি জানে। কিন্তু আমরা সেই সৃষ্টিকর্তাকে সেই তুলনায় মহিমা আমরা দিতে পারি না, সেই মহিমাময় ঈশ্বরকে আমরা তার যোগ্য মহিমা দিতে পারি না। সারা দিনেও যদি আমরা তার প্রশংসা করি সেটাও তার জন্য যথেষ্ট হবে না। হালেলুয়া। তো এরকম ভাবেই সেই গোটা সমগ্র সৃষ্টি জানে যে তার সৃষ্টিকর্তা কতটা মহান, কিন্তু আমরা মানুষরা যাকে ঈশ্বর তার নিজের হাতে তৈরি করেছেন এবং নিজের আত্মা দান করেছেন, নিজের প্রাণবায়ু দিয়ে মানুষকে জগতে পাঠিয়েছেন, সেই মানুষ জানে না যে তার সৃষ্টিকর্তা, সত্য সৃষ্টিকর্তা কে, এবং জানে না তাকে কিভাবে মহিমা দিতে হয়। উল্টে কি করে, সেই সৃষ্টিকর্তার অপমান করে, সেই সৃষ্টিকর্তার বিরুদ্ধে অনেকে অনেক কথা বলে যে যিশু তো ধর্ম পাল্টাতে এসেছে, অনেক কিছু করতে এসেছে, কিন্তু এটা সত্য নয়। বাইবেল বলছে যে যে ব্যক্তি ঘোড়ায় করে আসে সে যুদ্ধের বার্তা নিয়ে আসে, হালেলুয়া, কিন্তু যে ব্যক্তি গাধায় করে আসে সে শান্তির বার্তা নিয়ে আসে। আমিন, হালেলুয়া। আমাদের পৃথিবীতে আমরা দেখেছি যে অনেকে এসেছে এর আগে, তারা যুদ্ধের বার্তা নিয়ে এসেছে, তারা শান্তির বার্তা নিয়ে আসেনি, তারা যুদ্ধ ঘটাতে এসেছে, তারা ধ্বংস নিয়ে এসেছে, তারা বিনাশকে নিয়ে এসেছে। হালেলুয়া। তো যিশু এসেছেন, যিনি সত্য সৃষ্টিকর্তা, যিনি সত্য জীবন্ত ঈশ্বর, তিনি এসেছেন শান্তির বার্তা নিয়ে শান্তিকে স্থাপন করতে। হালেলুয়া। তিনি সৃষ্টিকর্তা হয়েও, তিনি সমগ্র সৃষ্টির মালিক হয়েও, তিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা হয়েও তিনি কিন্তু নিজেকে নত করেছেন, নম্র করেছেন এবং আমাদের পাপের জন্য তিনি বলি হতে এসেছেন, যাতে যে পাপের শাস্তি আমাদের পাওয়ার যোগ্য ছিল, যে পাপের শাস্তি আমাদের পাওনা ছিল, সেই শাস্তি তিনি নিজে নিয়ে নিয়েছেন, যাতে আমরা সমস্ত পাপ থেকে, আমরা সমস্ত পাপের বোঝা থেকে, আমাদের বিধির বিধান যা লেখা ছিল সেই বিধির বিধান যাতে খণ্ডন করতে পারেন, সেই জন্য তিনি এসেছেন। হালেলুয়া। এবং তিনি আমাদের সকলের পাপ নিজের কাঁধে নিয়েছেন, নিজে ক্রুশবিদ্ধ হয়েছেন। হালেলুয়া। তো তিনি শান্তির বার্তা নিয়ে এসেছেন। তো সেই জন্য অনেক মানুষের অসুবিধা হতে পারে। তো যারা যুদ্ধের বার্তা নিয়ে আসে, হতে পারে অনেক মানুষ শান্তি চাইছে, কিন্তু আদৌ যে শান্তির বার্তা নিয়ে আসছে আপনার জীবনে, আপনার পাড়াতে, আপনার বাড়ির পাশে, আপনার সেটাকে মনে হচ্ছে ভণ্ডামি, হালেলুয়া, সেটাকে আপনার ছেলে খেলা মনে হচ্ছে। কিন্তু যে প্রতিটা দিন আপনার জীবনকে যুদ্ধে পরিণত করেছে, যে প্রতিটা দিন আপনার সংসারে যুদ্ধ আছে, আপনার জীবনটাকে একটু একটু করে নরকের দিকে নিয়ে যাচ্ছে, সেটাকে মনে হচ্ছে আপনার শান্তি দিচ্ছে। যে জিনিসটা আপনাকে উৎসাহ করতে শেখাচ্ছে, যে জিনিসটা আপনাকে নিন্দা করতে শেখাচ্ছে, পরের আলোচনা করতে শেখাচ্ছে, সেটা আপনার কাছে মনে হচ্ছে অনেক বড় জিনিস। কিন্তু যে আপনাকে শান্তি দিতে এসছে, যে আপনাকে সত্যের পথ দেখাতে এসছে, যে আপনাকে স্বর্গ রাজ্যের পথ দেখাতে এসছে, সেটাকে আপনার ভণ্ডামি মনে হচ্ছে, সেটাকে আপনার ছেলে খেলা মনে হচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু আপনার কিছু মনে হওয়াতে ঈশ্বরের সত্যতা বদলে যায় না। আপনার কিছু মনে হওয়াতে ঈশ্বর যে করেছেন, ঈশ্বর যা কিছু কার্য করে গেছেন পৃথিবীতে, সেটা মিথ্যেকে প্রমাণ করে না। তার যে বলিদান, সেই বলিদান কিন্তু কখনো ব্যর্থ যায়নি আর ভবিষ্যতেও যাবে না। হালেলুয়া। তিনি যে সকল মানুষের জন্য নিজেকে অর্পিত সমর্পিত করেছেন, নিজেকে ক্রুশে দিয়েছেন, নিজেকে বলি প্রাপ্ত করেছেন, তার যে পবিত্র রক্ত তিনি আমাদের দিয়ে ধুয়ে দিয়েছেন, হালেলুয়া, তা ব্যর্থ যাবে না আপনার আর কিছু মনে হওয়াতে। হালেলুয়া, হালেলুয়া। তিনি আপনাকে আর আমাকে শান্তি দিতে এসেছেন। সেই জন্য তিনি বলছেন যে জগৎ যেভাবে শান্তি দেয়, আমি সেভাবে শান্তি দেই না। জগৎ কিভাবে শান্তি দেয়, দুটো পরের নিয়ে আলোচনা করলেন। 5টা মাথা জড়ো হয়ে, মোড়ের মাথায় 5 জন মাথা জড়ো হলেন এবং ওই বাড়ির বউটা নিয়ে, ওই বাড়ির মেয়েটা নিয়ে আলোচনা করলেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা আলোচনা করলেন। এটা আপনাকে শান্তি দিল। হালেলুয়া। কিছুদিন আপনি জগতের বিভিন্ন অনুষ্ঠানে, জাগতিক বিভিন্ন
হিসাবে আপনি কি করলেন, 4 দিন 5 দিন নেশা করলেন, ঘুরলেন, বেড়ালেন, এটা আপনাকে 5 দিনের আনন্দ দিল, কিন্তু বাকি দিনগুলো 360 দিন আপনাকে সেই অভাবে দিন কাটাতে হচ্ছে, আপনাকে সেই চোখের জলে দিন কাটাতে হচ্ছে, আপনাকে সেই রোগে দিন কাটাতে হচ্ছে। হালেলুয়া। আপনি জীবনের কিছুটা সময় ব্যভিচার করলেন, কিছু ঘন্টা আপনি বয়ফ্রেন্ডের সাথে ঘুরলেন, গার্লফ্রেন্ডের সাথে ঘুরলেন, সেটা আপনাকে সাময়িক সুখ দেবে, কিন্তু যখন সেই বয়ফ্রেন্ডের ধরুন, গার্লফ্রেন্ডের ধরুন আপনার জীবনে অসম্মান আসবে, কষ্ট আসবে, সেটা আপনাকে সারা জীবন কষ্ট দেবে। হালেলুয়া। কিন্তু যিশু বলছে, আমি জগৎ যেভাবে শান্তি দেয় সেইভাবে আমি শান্তি দিতে আসিনি, আমি তোমাকে অনন্তকালের শান্তি দিতে এসেছি। যে শান্তি আপনাকে 1-2 ঘন্টার শান্তি দেবে না, যে শান্তি আপনাকে 1-2 ঘন্টার জন্য আনন্দ দেবে না, যা আপনাকে চিরকালের জন্য আনন্দ দেবে, এপারেও শান্তি দেবে, ওপারেও শান্তি দেবে। আমিন। হালেলুয়া। তিনি আপনার জীবনে রোগ থেকে আপনাকে উদ্ধার করতে এসেছেন। যে ক্যান্সারকে আপনি ভয় পাচ্ছেন, যে নাম আপনার জীবনে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, যে নাম আপনার জীবন থেকে শান্তিকে, আপনার ঘুমকে কেড়ে নিয়েছে, সেই নামকে মিটিয়ে দিয়ে, সরিয়ে দিয়ে আপনার জীবন থেকে আপনাকে অনন্তকালীন শান্তি দিতে এসেছেন। আমিন। হালেলুয়া। হালেলুয়া। সেই রাজা আপনার জীবনে শান্তির বার্তা নিয়ে এসেছে। হালেলুয়া। তাকে হোসানা শব্দ বলে, তার জন্য হোসানা নারা লাগিয়ে আপনি তাকে আপনার জীবনে আমন্ত্রণ করুন। হালেলুয়া। হালেলুয়া। এমন অনেক সদ্দুকী ফরিসিরা আপনার সামনে আগে পিছে ঘুরে বেড়াবে, যারা নিজেরাও শান্তিতে নেই এবং আপনাকেও শান্তিতে থাকতে দেবে না। সেই জন্য আপনাকে বলতে পারে অনেক কিছু, যে আপনি সারাদিন কেন যিশু যিশু করেন, কেন হালেলুয়া হালেলুয়া করে চিৎকার করেন। তখন আপনি তাকে উত্তর দিতে পারেন যে তুমি যে শান্তিটা খোঁজো, সেই শান্তি আমার ঈশ্বর দেয় না, তিনি আমাকে অনন্তকালীন শান্তি দেন। আমিন। হালেলুয়া। তোমার পরনিন্দা পরচর্চা 8 ঘন্টার জন্য তোমাকে সুখ দেয়। হালেলুয়া। তোমার গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে ঘোরা তোমাকে 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য সুখ দেয়, কিন্তু আমার ঈশ্বর আমাকে বন্ধ ঘরে, জগৎ যদি আমাকে আলাদাও করে দেয়, তবুও আমি সারা দিন প্রতিটা মুহূর্ত সেই ঈশ্বরের স্বর্গীয় আনন্দে আমি চিৎকার করে হালেলুয়া হালেলুয়া বলতে থাকবো। আমিন। হালেলুয়া। কারণ আমি যখন যিশুকে আমার জীবনে এন্টার করাবো, যিশুকে যখন আমার জীবনে আমি আসবার জন্য আমন্ত্রণ জানাবো, যিশুকে যখন আমার জীবনে গ্রহণ করব, তখন বাইবেল বলছে স্বর্গ আর পৃথিবীর সমস্ত ক্ষমতা সেই যিশুর হাতে দেওয়া হয়েছে। হালেলুয়া। তো যিশুকে যখন আমি আমার জীবনে গ্রহণ করব, তখন গোটা স্বর্গ রাজ্য আমার সাথে আসবে। হালেলুয়া। গোটা স্বর্গ রাজ্য আমার পরিবারে চলে আসবে। হালেলুয়া। আমিন। হালেলুয়া। তো গোটা স্বর্গ রাজ্য যদি আমার কাছে আসে, তখন সমগ্র জগতে যদি আমাকে তাচ্ছিল্য করে, কিছু যায় আসে না, কারণ স্বর্গ যদি এখানে থাকে, সমস্ত স্বর্গদূত আমার আগে পিছে আছে, সেই সৃষ্টিকর্তা আমার সাথে আছেন, সেই পিতা ঈশ্বর আমার সাথে আছেন, আমি একা নই। হালেলুয়া। হালেলুয়া। তোমরা সদ্দুকী ফরিসিরা যারা আছো, তোমরা চিৎকার করতে পারো, তোমরা কুৎসা রটাতে পারো, তোমরা অনেক কিছু বলতে পারো, কিন্তু সেই যিশুকে যখন আমি আমার জীবনে আমন্ত্রণ জানাবো, তখন আমার জীবনটা নরক থাকবে না। হালেলুয়া। তুমি তোমার জীবনের দরকার নাও হতে পারে, তুমি নরকের জন্য তুমি যদি নরককে বেছে নাও, তুমি যদি নরকের জ্বলন্ত আগুনকে বেছে নাও, সেটা তোমার চয়েস। হালেলুয়া। কিন্তু আমি তো স্বর্গ রাজ্যের জন্য তৈরি হয়েছি। আমি হালেলুয়া। আমি তো স্বর্গীয় শান্তি চাই। হালেলুয়া। সে একটা জিনিস খুব সুন্দরভাবে আপনাকে বলে দিই, আপনার 1-2 ঘন্টার যে আনন্দ, আপনি যে পরনিন্দা পরচর্চা করে যে আনন্দ বা যে শান্তিটা পান, সেটা আপনাকে কিন্তু পাপের দিকে নিয়ে যায়, আর পাপ হলো মৃত্যুর হুল। হালেলুয়া। পাপের হুল হলো মৃত্যু। হালেলুয়া। আপনি পাপ করলে মৃত্যু আপনার জীবনে আসবেই আসবে, আসবেই আসবে। ধ্রুব সত্য। পাপ যখনই আপনি করবেন, আপনার জীবনে যে পাপের দরুন শান্তি আপনি পাচ্ছেন, যে পাপের দরুন আপনি সুখ পাচ্ছেন, সেই পাপের দরুন আপনাকে অনন্তকালীন মৃত্যুর পথে আপনাকে নিয়ে যাবে। হালেলুয়া। যেখানে শুধু দাঁতের দাঁত ঘষা থাকবে আর আগুনের জ্বালা থাকবে। হালেলুয়া। কিন্তু এটা যদি আপনার জীবন থেকে আপনি বের করতে চান, এটা থেকে আপনি যদি আপনার জীবনে মুক্ত হতে চান, হালেলুয়া, হোসানা বলে, হোসানা বলে আজ আপনি যিশুকে আপনার অন্তরে গ্রহণ করে নিন, আপনার পরিবারে নিয়ে চলে আসুন। হালেলুয়া। হালেলুয়া।
যিশু আপনার জীবনে যে মুহূর্তে থেকে আসবে, সেই মুহূর্ত থেকে যে গাধাটাকেও সেদিন যেভাবে সম্মান দেওয়া হয়েছিল, আপনার জীবনেও সম্মান আসবে। হালেলুয়া। যে কারণে আপনি এত বছর চোখের জলে আপনার জীবনকে বাঁচিয়েছেন, যে নাম আপনাকে আপনার মাথাকে উঁচু করতে দেয়নি, হালেলুয়া, যিশু যে মুহূর্তে আপনার জীবনে আসবে, আপনার মস্তক উঁচু হতে শুরু করবে। আমিন, হালেলুয়া। আপনার প্রার্থনার উত্তর আসতে শুরু করবে। আমিন, হালেলুয়া। তো আজ সদ্দুকি ফরিসীদের মতো কিছু লোক যদি আপনাকে বাধা দিতে চায়, আপনাকে যদি বারণ করে, যদি চুপ করাতে চায়, বলুন আমি তো চুপ করব না। আমি তো আমার সৃষ্টিকর্তাকে জেনে নিয়েছি, আমি তো আমার সেই পিতাকে, সত্য ঈশ্বরকে জেনে নিয়েছি, যিনি আমাকে বলেছেন কখনো আমি তোমায় ছাড়বো না, কখনো আমি তোমায় পরিত্যাগ করব না। আমি তো আমার উদ্ধারকর্তাকে, আমার পরিত্রাতাকে খুঁজে পেয়ে গেছি, যিনি আমার পাপের জন্য আমাকে শাস্তি দিতে, আমার পাপের জন্য আমাকে শাস্তি ভোগ করতে হয়নি, যিনি আমার পাপের দরুন তিনি শাস্তি ভোগ করে নিয়েছেন। হালেলুয়া। যাতে আমি অনন্ত জীবনের অধিকারী হতে পারি, যাতে আমি স্বর্গ রাজ্যের ওয়ারিশ হতে পারি। হালেলুয়া। যাতে আমি স্বর্গীয় সন্তান হতে পারি। হালেলুয়া। বাইবেলে যখন এই প্রকারে বলছে যে যে কেউ সেই সত্য ঈশ্বরকে স্বীকার করে নিয়েছে, যে কেউ সেই পিতা, সেই যিশুকে স্বীকার করেছে, তাদের সকলকে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দান করা হয়েছে। হালেলুয়া, হালেলুয়া। তো আজ যদি চান আপনি সেই ঈশ্বরের, সত্য ঈশ্বরের সন্তান হতে, আর যদি চাইছেন সেই সত্য ঈশ্বরের সন্তান রূপে নিজেকে পরিচয় দিতে, তো সেই ঈশ্বরকে, সত্য ঈশ্বরকে গ্রহণ করে নিন। হালেলুয়া, হালেলুয়া। এমন অনেক সদ্দুকি ফরিসীরা আপনার আশেপাশে আপনাকে অনেক কথা বলবে, এমন অনেক সদ্দুকি ফরিসীরা অনেক আপনাকে ভড়কাবার চেষ্টা করবে। তো আপনি তাদের কথায় যদি আসেন, আপনার জীবন থেকে আজ শান্তি চলে যাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তো আজ সেই সত্য জীবন্ত ঈশ্বরকে হোসানা, হোসানা, সেই স্বর্গীয় ঈশ্বর, হালেলুয়া, যিনি আমাদের কাছে আসছেন। ধন্য সেই প্রভু যিনি ঈশ্বরের নামে আসে, তাকে গ্রহণ করে নিন আপনার জীবনে। হালেলুয়া। পৃথিবীতে অনেকে এসেছে, তারা যুদ্ধের বার্তা নিয়ে এসেছে, কিন্তু তিনি যুদ্ধের বার্তা নিয়ে আসেননি। তিনি আপনার আর আমার জীবনকে শান্তিতে পরিপূর্ণ করতে এসেছেন। তিনি আপনার আর আমার জীবনে শান্তি নিয়ে আসতে এসেছেন। হালেলুয়া। তিনি আপনার আর আমার জীবনকে, পরিবারকে স্বর্গ রাজ্য বানাতে এসেছেন। হালেলুয়া। এই পৃথিবীতে থাকতে থাকতেই মানুষ বুঝতে পারবে সে স্বর্গে যাবে না নরকে যাবে। হালেলুয়া। এই পৃথিবীতে থাকতে থাকতেই মানুষ আস্বাদ নিতে পারে যে স্বর্গ রাজ্য কেমন আর নরক কেমন। হালেলুয়া, হালেলুয়া। তো যদি চাইছেন যে স্বর্গ রাজ্য আপনার জীবনে আসুক, আপনার পরিবারে আসুক, সেই স্বর্গ আর পৃথিবীর রাজা যিনি, হালেলুয়া, তাকে আপনার জীবনে গ্রহণ করে নিন। হালেলুয়া। আজ এই মুহূর্তে হোসানা, হোসানা করে সেই স্বর্গীয় ঈশ্বর, স্বর্গ রাজ্যের গোটা সমগ্র সৃষ্টির ঈশ্বরকে আপনার জীবনে আপনি ডেকে নিন। হালেলুয়া। তিনি আপনার জীবনে এই মুহূর্তেই আসতে প্রস্তুত। হালেলুয়া। জীবনে শান্তি আনতে তিনি প্রস্তুত। হালেলুয়া। আপনার শুধু অপেক্ষা আপনার গ্রহণ করার। হালেলুয়া। অন্তিমে আপনাদের সকলকে জানাই হ্যাপি এন্ড ব্লেসড প্লাম সানডে। হালেলুয়া, হালেলুয়া। তো আজকের দিনটা আপনাদের অনেক শুভ হোক। আজকের দিন ঈশ্বর আপনার জীবনে আসুক। আপনি আপনার জীবনের সম্পূর্ণ দায়িত্ব আপনার ঈশ্বরের হাতে অর্পিত, সমর্পিত করে দিন। দেখুন সেই স্বর্গীয় ঈশ্বর, সেই স্বর্গ রাজ্য পৃথিবীর অধিকারী প্রভু, হালেলুয়া, আপনার জীবনে শান্তি এনে দেবেন। আমিন, হালেলুয়া। এবং এর পরবর্তীতে আমরা গুড ফ্রাইডে এবং ইস্টার সম্পর্কে প্রচার শুনবো, এবং তার দ্বারা আমরা সেই সত্য জীবন্ত ঈশ্বরের মহিমাকে আমরা আরো বেশি করে জানতে পারবো। আমিন। আসুন আমরা শেষ প্রার্থনায় যাই, এবং শেষ প্রার্থনার দ্বারা আমরা সেই সর্বশক্তিমান ঈশ্বরের মহিমান্বিত মহিমাময় রূপকে আমরা আমাদের জীবনে গ্রহণ করি। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার এই বাক্যের জন্য। প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার এই জ্ঞানের জন্য। হালেলুয়া। প্রভু যে বাক্য তুমি আমাদের দিয়েছো, যে সত্য তুমি আমাদের জীবনে দিয়েছো, তার দ্বারা আমরা সত্যি তোমাকে চিনেছি, জেনেছি, এবং আমরা চাই আরো বেশি করে তোমাকে আমাদের জীবনে গ্রহণ করতে। হালেলুয়া, হালেলুয়া। গোটা পৃথিবী, গোটা জগৎ আমাদের থেকে আলাদা হয়ে গেলেও আমরা কিছুর পরোয়া করি না, কারণ তুমি আমাদের সপক্ষে আছো। আর তোমার বাক্য এইভাবে বলছে যে ঈশ্বর যার সপক্ষে থাকে তার বিপক্ষে কে দাঁড়াতে পারে।
আমিন, হালেলুয়া। তোমার বাক্য আমাদের জীবনে চিরকাল স্থায়ী থাকুক। তুমি আমাদের জীবনের ভার নাও প্রভু গো, আমাদের পরিবারের, আমাদের সমস্ত সন্তান সন্ততি, বাবা মা, সকলের সমস্ত আমাদের জীবনের সবকিছুর ভার তুমি নাও প্রভু আজ থেকে। হালেলুয়া প্রভু গো, তোমার পথে যেন আমরা চলতে পারি, তোমার মতো যেন আমরা হতে পারি, এই প্রার্থনা করি। এই প্রার্থনা পবিত্র যিশুর নাম থেকে চাইছি, আমিন, হালেলুয়া। হালেলুয়া। সকলকে জয় যিশু। গড ব্লেস ইউ অল।